তোমরা কেমন আছো? আমাদের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু। আব্দুল মাঝি, সুজলো তার দাড়ি, গোপ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল একদিন মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে। হঠাৎ এলো কাল বৈশাখী, ভীষণ তুফান, নৌকা ডোবে ডোবে। আব্দুল দাঁতের রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ে জলে, সাঁতরে উঠল চরে, কাছি ধরে টেনে তুলল ডিঙি। গল্পটা এত শিগগিরই শেষ হলো, আমার পছন্দ হলো না। নৌকাটা ডুবলো না, অমনি বেঁচে গেল। এ তো গপ্পই নয়, বারবার বলতে লাগলো। তারপর সে বললে, তারপর সে এক কাণ্ড দেখি, এক নেগড়ে বাঘ, ইয়া তার গোঁপজোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারের গঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ ভেঙে পড়লো পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে, হাবি খেতে খেতে উঠলো এসে চড়ে। তাকে দেখি আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমায় দেখে তার লাল টকটকে জিভ দিয়ে লাল ঝরতে লাগলো। বাইরে ভেতরে অনেক মানুষের সঙ্গে তার জানাশোনা হয়ে গিয়েছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলাম, আও বাছা। সে সামনে দু পা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। এই পর্যন্ত শুনি আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাধ্য কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণটা নিয়ে নিলে অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে, পেটে দিই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে। তারপরের কার কথা জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাগ্ধ হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের ওপর তার নাক ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়েছে যখন রোদ পোয়ায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত। লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা হলো, একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাঁকারি চাচ্ছে। এবার ছাগল ছানা পাশে বাঁধা। কখন নদীর থেকে কুমিরটা মাথার ঠ্যাং ধরে টেনে নিয়ে চলল। বেদিনী একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের ওপর। তারপর দা দিয়ে ওই দানো গিরগিটির গলায় পোঁচের পর পোঁচ লাগালো। ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়লো জলে। আমি ব্যস্ত হয়ে বললাম, তারপরে? আব্দুল বললে, তারপরের কার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। আসছে বার যখন দেখা হবে, চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসবো।